2024 সালে এসে বিশ্বের সর্বোচ্চ 7টি দেশ যা ধনী, সম্পদ এবং ক্ষমতাশালী দেশ। আর সেই দেশগুলো কোনগুলো, আর সেই দেশ কেন ক্ষমতাশালী, সেই দেশের ধন সম্পদ এবং যে সেনারা আছে তাদের যে ক্ষমতা কতটুকু পর্যন্ত, তাদের যে সেনাদের যে গুলি, তারপর হচ্ছে বোমা এবং বিভিন্ন দেশের যখন যুদ্ধের সময় দেশের প্রতিরক্ষার জন্য কত যন্ত্র অস্ত্রপাতি রয়েছে, এই ভিডিওতে শীর্ষের 7টি দেশ সম্পর্কে তুলে ধরব। আর এই শীর্ষ 7টি দেশ কিন্তুই আমাদের এই ভিডিওতে তুলে ধরা হবে। বিশ্বের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্নশালী 7টি দেশ, যে দেশ কখনো তাদের এই 7টি দেশ ব্যতীত অন্য কোনো দেশে যদি যুদ্ধ লাগে কখনো কোনোভাবে পেরে উঠবে না। এই 7টি দেশ আগে পরিচিত হয়নি, তারপরে আমরা ডিটেলসে জানবো কেন এই 7টি দেশ এত ক্ষমতাশালী, এত ক্ষমতা সম্পূর্ণ, আর এদের বুদ্ধি আর কৃত্রিম বুদ্ধিমত্তা এতটাই বেশি যে বিশ্বে অনেক দেশ থাকলেও এই 7টি দেশের সাথে কোনো দেশ কোনোভাবে কখনোই পেরে ওঠা সম্ভব হবে না। সো সেই 7টি দেশের মধ্যে প্রথম নাম্বার আছে ইউএসএ, যা আমরা আমেরিকা নামে হলো। যুক্তরাজ্য, চীন, দ্বিতীয় নম্বরে চীন, তৃতীয় নম্বরে জাপান, চতুর্থ নম্বরে জার্মানি, পঞ্চম নম্বরে যুক্তরাজ্য, ভারত এবং ফ্রান্সও রয়েছে। আর এই 7টি হচ্ছে বিশ্বের ভিতরে ক্ষমতাশালী দেশ। আর এই দেশগুলোর সাথে যুদ্ধ করা অন্য দেশের পক্ষে বিজয়ী হওয়া অনেক কঠিন। আর এই দেশগুলো ধনী হওয়ার পিছনে কয়েকটি কারণ এবং তাদের সাময়িক ও সম্পদ বিস্তার নিচে আমরা সম্পূর্ণ কিন্তু ইন ডিটেইলসলি আলোচনা করব। যুক্তরাষ্ট্র বা ইউএসএ ধনী হওয়ার কারণ কি? বিশ্বের সর্বোচ্চ অর্থনৈতিক, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং সাময়িক ক্ষেত্রে ব্যাপক বিনিয়োগ, এছাড়াও উদ্ভাবন ও বাণিজ্য সুযোগ ও মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থনৈতিকভাবে শক্তিশালী উৎস। সেনার ক্ষমতা নিয়ে আমরা কিন্তু এই যুক্তরাষ্ট্র বা ইউএসএ সেনাবাহিনীর সামরিক শক্তি অত্যন্ত উন্নত এবং আধুনিক। তাদের বিভিন্ন ধরনের অস্ত্র এবং সক্ষমতা রয়েছে যা যুদ্ধে ব্যবহৃত হয়। নিচে যুক্তরাষ্ট্রের প্রধান সামরিক তালিকা দেওয়া হচ্ছে এবং তালিকা দিচ্ছি এই ভিডিওতে। পারমাণবিক অস্ত্র সংখ্যা ও ক্ষমতা। যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্র রয়েছে, যা এদের ক্ষমতা সম্পূর্ণ ICBM, SLBM এবং বোমারু বিমানে স্থাপিত পারমাণবিক বোমা অন্তর্ভুক্ত ব্যবহার। শত্রু রাষ্ট্রের বিরুদ্ধে প্রচণ্ড ধ্বংসাত্মক আঘাত আনতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয়। এটি যুক্তরাষ্ট্রের মূল প্রতিরক্ষা নীতি। উচ্চ প্রযুক্তিমান মডেম রয়েছে তাদের দেশে। এখন এই মডেমটা কি, আর উচ্চ প্রযুক্তিমান মডেমটা ব্যবহার করে কি কাজ হবে, এইটাই কিন্তু মেন বিষয়। এই যে যুক্তরাষ্ট্রে উচ্চ পারমাণবিক যে মডেমগুলো রয়েছে, F-35 র্যাপটার রয়েছে, F-16 লাইনিং রয়েছে, এছাড়াও অনেক যে পারমাণবিক বোমার যে আঘাত আনবে, বিস্ফোরণ আনবে খুব দ্রুততার সঙ্গে, এটাও কিন্তু তাদের দেশে রয়েছে। ক্ষমতা আকাশের শত্রুর বিমান বিরুদ্ধে লড়াই, আক্রমণ এবং প্রতিরক্ষা। উচ্চ গতিসম্পন্ন শনাক্তকরণ ক্ষমতা এবং স্টিল প্রযুক্তির মাধ্যমে দৃশ্য থাকার সক্ষমতা। নৌবাহিনী, এয়ারক্রাফট ক্যারিয়ার। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কাছে 11টি এয়ার ক্যারিয়ার রয়েছে, যা বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ অংশ। এগুলো সমুদ্রের বিমান, হেলিকপ্টার এবং ড্রোন উৎক্ষেপণের ক্ষমতা রাখে। সাবমেরিন, পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন SSBN, যারা দীর্ঘ সময় ধরে থাকতে পারে এবং পারমাণবিক ও প্রচালিত মিসাইল নিয়ে আক্রমণ চালাতে পারে। দেশে ব্যাপক মিসাইল বা ICBM, দেশ মিলিটারি ম্যান, যা দীর্ঘ দূরত্ব পরিমাণ অস্ত্র পৌঁছাতে দিতে সক্ষম। শত্রুর মিসাইল, টমাহক ক্রুজ মিসাইল, যা স্থানীয় এবং নৌ উভয় ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটি দূর থেকে নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে আঘাত আনতে। রয়েছে সাইবার এবং মহাকাশে যুদ্ধের ক্ষমতা বা সাইবার বলে, যা নেটওয়ার্ক যোগাযোগের মাধ্যমে তারা কিন্তু খুব দ্রুত যে নেটওয়ার্কে আঘাত আনতে পারে খুব শীঘ্রই, যার মাধ্যমে কিন্তু এই দেশগুলো মানে যুক্তরাজ্য যে দেশটা আছে, এই দেশটা কিন্তু খুব সহজেই যুদ্ধ জয়ী হতে পারবে। এখন এইভাবে সাইবারে আক্রমণ করে, এটা কিন্তু নিরাপত্তা। সাইবার আক্রমণ পরিণত করার জন্য শত্রুদের সাইবার নেটওয়ার্কের বিরুদ্ধে আক্রমণ চালানোর ক্ষমতা। মহাকাশ প্রতিরক্ষা, স্যাটেলাইট এবং মহাকাশের অন্যান্য সম্পদ, যা যোগাযোগ, নজরদারি এবং গাইডের
মিসাইলের জন্য ব্যবহার হয়। ট্যাঙ্ক ও সাঁজোয়া যান, দ্য ট্যাঙ্ক অ্যান্ড অ্যারাউন্ড ভয়েসিক্যাল। প্রধান মডেল M1 আরবামস ট্যাঙ্ক, যা ভূমিতে শত্রুর সাথে সরাসরি সংঘর্ষণের জন্য ব্যবহার হয়। এতে অত্যাধুনিক বম ও অস্ত্র রয়েছে। সাঁজোয়া যান, বিভিন্ন ধরনের সাঁজোয়া যান এবং ট্র্যাপটুর ক্যালকুলেটর, যা যুদ্ধের সনদ সুরক্ষিত স্থান করতে ব্যবহার করা হয়। 7 নম্বরে রয়েছে ড্রোন হামলা। আর প্রধান মডেল MQ-9 রিপেয়ার প্রেডেটর ড্রোন, যা শত্রুদের উপর নজরদারি এবং নির্ভুল আক্রমণ চালাতে সক্ষম। ব্যবহার করে ড্রোন, যেগুলো এই ড্রোনগুলো ব্যবহার করার জন্য ড্রোনগুলি কম খরচে এবং ঝুঁকিমুক্তভাবে গোয়েন্দাদের আক্রমণ করতে ব্যবহার করা হয়। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এবং অস্ত্র এবং সরঞ্জামগুলি তাদের বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামগ্রী এবং শক্তির অন্যতম তুলনা রয়েছে। সম্পদ প্রযুক্তি কোম্পানি অ্যাপেল, গুগল, মাইক্রোপ্রসেসর এবং প্রাকৃতিক সম্পদ যেমন তেল, গ্যাস। এই ভিডিওতে কিন্তু সেনাদের যে ক্ষমতাগুলো আছে, বিশেষ করে এই যে কারণটা আর কারণের সাথে সাথে যে সেনার যে ক্ষমতাগুলো আছে, এই ক্ষমতা হস্তান্তর করা, তাদের সেনার যে কি অস্ত্রপাতি আছে, বোমা পারণ এবং তাদের যে খুব সঙ্গে আর খুব শীঘ্রই দ্রুততার সঙ্গে তাদের দেশের সেনারা অ্যাটাক করতে পারে, এইগুলো কিন্তু আমরা এই ভিডিওতে কিন্তু আলোচনা করব। এখন এই সেনাদের যে যুক্তরাজ্য আছে, এই যুক্তরাষ্ট্রের এই যে সেনাদের ক্ষমতা আছে, এই সেনাদের ক্ষমতা দিয়ে কিন্তু এই ভিডিওতে আমরা এই ভিডিওতে যুক্তরাষ্ট্র সম্পর্কে জানলাম। এই যুক্তরাষ্ট্র ক্ষমতা সম্পন্ন এবং যুক্তরাষ্ট্রের যে হাতে ক্ষমতাগুলো আছে কেমন ক্ষমতা। আর পরবর্তী ভিডিওতে আমরা এই যে পরবর্তী ধাপগুলো বললাম, আমরা কিন্তু এই 7টা দেশ সম্পর্কে বলছি। আর এই 7টা দেশের যে ক্ষমতাগুলো আছে কিন্তু প্লেলিস্ট আকারে আমরা এই 7টি ভিডিও তৈরি করব। যেহেতু একটা প্রসেস যদি তৈরি করি তাহলে অনেক লং হয়ে যায়, তো এই ভিডিওটা অল্প রেঞ্জ আসবো। তো এই পরবর্তী ভিডিওতে চীন দেশ, আর এই চীন দেশ সম্পর্কে, চীনের সেনাবাহিনী সম্পর্কে, চীন দেশ কেন এত উন্নত, এই ভিডিও কিন্তু তৈরি করব। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিও দেখবে, তাহলে ভিডিও তৈরি করতে মোটিভেশন হবে। ধন্যবাদ।